হয় আপনারা এলাকাবাসী সবাই ওনাদেরকে সহযোগিতা দিবেন এবং করবেন। আর চোখে ছানি পড়াজনিত কারণে যে অন্ধত্ব, সেটি আপনারা মনে রাখবেন, এটি অপারেশন ছাড়া এটির কোনো চিকিৎসা নেই। অনেকে আছেন, আমরা হয়তো ভর্তির জন্য বলবো, অপারেশনের জন্য বলবো, আপনারা করতে চান না, যে না অপারেশন ছাড়া বিকল্প কিছু আছে কি না। এখনো পর্যন্ত দুনিয়াতে এর বিকল্প কোনো পদ্ধতি বের হয়নি বলে, যেহেতু অপারেশন লাগবে আপনারা অপারেশন করাবেন, আমরাও ভর্তি করাবো। এবং আরেকটি কথা মনে রাখবেন, যেটি যে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির যে চক্ষু হাসপাতাল মাতার কাপড় মৌলভীবাজার বৃহত্তর সিলেটের মধ্যে এটি একমাত্র প্রতিষ্ঠান যা আপনাকে বিনামূল্যে এবং সুন্দরভাবে যে একটি অপারেশন, দৃষ্টি ফিরিয়ে দেওয়ার মালিক উপরওয়ালা। আমরা সবাই দোয়া করবো যে আল্লাহ এই চক্ষু শিবির উসিলায় তাদের দৃষ্টি যাতে ফিরিয়ে দেয়। যাকে এই চক্ষু শিবিরে আমরা কিছু ফ্রি কিছু ওষুধপত্র দেব, কিছু চশমাও আমরা দেব ইয়াংস্টার সোসাইটির মাধ্যমে। তো যাক, আমি সবার কাছে দোয়া প্রার্থী, আমরা একজন রোগীকেও আমরা ফেলে যাব না। আপনারা দোয়া করবেন যে আজকে এই সুন্দরভাবে তাদের উদ্দেশ্য, দোলনা ইয়াং সোসাইটি পরিবারের যে উদ্দেশ্য, যে তাদের যে আশা, যেন আল্লাহ যেন তাকে পূরণ করেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আব্দুল মান্নান সাহেবকে। যাই হোক, এই যার মধ্যে আমরা আরেকজন, ওনারা তো আপনারা মনে চিনেন, গত বছরে আসছিলেন। ওনারা হচ্ছে আমাদের যে আফসুস ভাই আছেন, ওনার ভাগিনা সম্পর্কে, ঠিক আছে, আমার মামুন লাগেন উনি মৌলভীবাজার যে হসপিটাল আছে, বিএনএসবি হসপিটালের ডক্টর উনি। আপনার উনি আপনারা যারা এমনিও যাইবেন মৌলভীবাজার গেলে ওনার ফোন করবেন, ওনারা আপনারা পাইবেন। তো যাই হোক, আমরা আর দীর্ঘায়িত করতে হয়েছিল, অনেক রোগী আসেন। এ পর্যায়ে আমাদের সংগঠনের সম্মানিত সভাপতি জনাব চৌধুরী মান, ওনার অনেক অবদান আছে আপনারা এই চোখ দেখানোর পিছনে, ঠিক আছে, অনেক অবদান। উনি প্রথম শিডিউল আসছিল না, পরবর্তীতে উনি শিডিউল মিলাইয়া যে কোনো ভাই ওনাদেরকে দুইরা বান্ধা উনি নিয়ে আসছে। ওনার সবচেয়ে অবদান হচ্ছে ওনার অবদান। ওনার অবদান আপনারা কেউ অস্বীকার করতে পারতেন না, ঠিক আছে। তো ওনারে সোসাইটির সম্মানিত সভাপতি মহোদয়কে কিছু বলার জন্য আহ্বান জানাবো। সম্মানিত উপস্থিতি, আমাদের এখানে উপস্থিত আছেন কে ফাউন্ডেশনের পরিচালক প্রতিষ্ঠাতা আবুল খায়ের চৌধুরী সাহেব, আমার চাচা। এখানে মঞ্চ উপস্থিত আছেন ডাক্তার আব্দুল মান্নান ভাই, মঞ্চ উপস্থিত আছেন আব্দুল বাসির তালুকদার সহ যারা আছেন এখানে উপস্থিত সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ। এখন আমরা এই প্রোগ্রামটা করতেছি আসলে আপনাদেরকে সেবা দেওয়ার জন্য। আপনারা সিরিয়াল বা বিভিন্ন যে বিষয়াদি আছে, আমরা এখানে আমাদের ব্যারিস্টার আশরাফুল আলম চৌধুরী ভাই, উনি চাচার বড় ছেলে, উনি লন্ডনে আছেন। যার মেডিসিন, চশমা, আদারওয়াইজ কম্বল বিতরণ সভা যা যা আছে সম্পূর্ণ উনি আমাদের কাছে একটা কথা বলছেন যে আপনারা আমাদের কাছে শুধু খালি সহযোগিতাটা করবেন, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো দুর্নাম না হয়। এটা যদি হয়, আমাদের বিভিন্ন জায়গা থেকে মেহমান আসবে, হবিগঞ্জ থেকে মেহমান আসবে, মৌলভীবাজার থেকে আসছে, চুনারগড় থেকে আসবে। এখানে আজকে আমাদের ঢাকা থেকে এমপি সাহেব আসছেন, সামনিয়া বাপ, হয়তো একটার ভিতরে আমাদের প্রোগ্রামে স্টেজে চলে আসবেন আসলে। এখন এলাকাবাসী যারা আছেন, যেমন আমরা কম্বলের যে বিষয়টা আছে, এটা আমরা আগেই টোকেন দিয়ে দিছি, 500 টোকেন দিয়ে দিছি। কেউ বিশৃঙ্খলা আইয়া যদি এমনি সাইন পাইতে না, কারণ প্রতিনিধির মাধ্যমে সম্পূর্ণ এরিয়ায় সোনারঘাট উপজেলা ভিত্তিক আমরা টোকেন দিচ্ছি। কেউ এমনি খুঁজলে আর পাওয়ার সুযোগ নাই। এই হলো ব্যাপার। 500 কম্বলের মধ্যে 800 লিস্ট আইছে, এর মধ্যে আমরা বাছাই করে যারা দেওয়ার প্রয়োজন তারে আমরা 500 ব্যবস্থা করছি, টোকেন দেওয়ার ব্যবস্থা করছি। আর মূল যে বিষয়, যারা সানি পড়া রুগী আছেন, আমরা গাড়ি থাকবো ইউনিয়ন অফিসের সামনে বিকাল 5টার দিকে, না ভাই, ধরেন 4টা। আচ্ছা, যারা চানি পড়া রুগী আছে আর যারা যারা এনআইডি কার্ড আনছেন না, এখানে তো মনে হয় শেখ সুমনে লাইভ করতেছে, সকলের দৃষ্টি আকর্ষণ করবো। যারা চোখে সমস্যাজনিত রুগী আছেন আমাদের এলাকায়, সকলে ডুলনা চৌধুরী বাড়িতে চলে আসবেন। এখানে চিকিৎসা প্রদান করা হইব 3টা পর্যন্ত। বিএনএসবি হসপিটালের
সবাই তারা উপস্থিত আছেন। আর প্রত্যেক রোগী অবশ্যই সাথে এনআইডি কার্ড নিয়ে আসবেন, এনআইডি কার্ড ছাড়া চিকিৎসা সম্ভব নয়। আর বিস্তারিত আমি আর লম্বা করতেছি না। আর আমাদের এলাকার মুরব্বিয়ান যারা আছেন এরা কিন্তু বাইরের মেহমান, আপনার কাছে বিনত অনুরোধ থাকবে আপনারা বিশৃঙ্খলা করবেন না। আপনারা যদি বিশৃঙ্খলা করেন তে আইখানে সবের রুগী সবের চোখ তারা দেখতে যাইব। হয়তো 5 মিনিট আগে দেখাইতে আসছেন, 5 মিনিট পরে দেখাইবেন। কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা করবেন না। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। আচ্ছা আমরা 2টা পর্যন্ত